এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মার্কেটে আসছিলাম অন্য আরেকটা কাজে। কাজটা সেরে হাতে একটু সময় ছিল আর আমার হাজবেন্ডও আসতে দেরি হবে বলি কোর্সে ঢুকি কিছু কেনাকাটা করি। আগের থেকে সব কিছুর অনেক দাম বাড়িয়ে দিয়েছে। আমি যখন আসছিলাম তখন এত বেশি দাম ছিল না, এখন প্রত্যেকটা জিনিসের $1 থেকে $3 পর্যন্ত দাম বাড়িয়ে দিয়েছে। এগুলো যে দেখছেন এটা হচ্ছে ডোনাটস। আমার ছেলেমেয়েরা অনেক পছন্দ করে, ওদের জন্যই নিচ্ছি ডোনাটস। এই নাটসগুলো দেখ, ব্রাজিল নাটস, একটা থেকে একটা কত বড় বড়। এগুলো হচ্ছে ঠিক যেন জলপাইয়ের সাইজ, এত বড় হবে। কোথায় তুমি? এদেশের মানুষ বয়স হয়ে গেলেও নিজের কাজ নিজে করতেই পছন্দ করে। বাজার করা, কেনাকাটা করা, দৈনন্দিন জীবনের সব কাজ তারা নিজেরা এক হাতেই সামলায়। বড়টা নিছো কেন? ছোটটা ছিল না? কোয়ালারটা না, কোয়ালারটা শেষ হয়ে গেছে। নাও। Through the change, through the way that the colors turn. বাসায় চলে আসলাম। এখানে আমি বিস্কিট এটা কিনেছিলাম। বিস্কিটটা আমার কাছে এত বেশি মজা লাগে, নারকেল দিয়ে করা বিস্কিটটা। আর এটা হচ্ছে হুইপিং ক্রিম। এটা বলেছিলাম যে ছোটটা কিনতে, বড়টা কিনে নিছে, কারণ এটা একবার খুললে তখন যদি পুরোটা ইউজ না করি নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে ফুল ক্রিম মিল্ক পাউডার। মার্কেটে যাওয়ার আগে সকালবেলা আমি চিকেন ভিজিয়ে রাখছি। এবার আমি মুগ ডালগুলোকে ভালো করে ভেজে নিব। চিকেনটা কাটাই ছিল, জাস্ট আমি এটাকে সুন্দর করে ধুয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে এখন ভেজে নিব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে উঠিয়ে নিচ্ছি। আর একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আর বড় সাইজের একটা পেঁয়াজ আগে কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। এটাকে ভাজি করে দিচ্ছি রসুন পেস্ট, আদা পেস্ট, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, গরম মশলা গুঁড়ো এবং হোল স্পাইসের সবকিছু দিয়ে দিয়েছি, মানে এলাচ, দারচিনি, তেজপাতা, লং। অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেন আমি মুগ ডালটা ভুল করে আগে দিয়ে দিলাম, চিকেনটা আগে দেওয়া দরকার ছিল। চিকেনটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে আবার আলু কেটে রাখছি, আলুটা দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি। এটাই ছিল আমাদের আজকে দুপুরের খাবার। নষ্ট করো না, আসো। ওই যে সূর্য ডুবে যাবে এখন। বলো না না, কে বলে বলো? এটা সত্যি কথা। তুমি দৌড়াচ্ছ কেন? তোমার হেয়ার গুলো কেন পাতলা না তুমি? তাই বারবি গার্ল। ছেলেমেয়েদেরকে বলছিলাম যে বাসার সামনে একটু হাঁটাহাঁটি করব, কিন্তু ওরা কথা শুনছে না, বলছে যে পার্কে যাবে। তো আমার এই বাসার পাশে এই পার্কটা আছে, হেঁটে চলে যাওয়া যাবে। এখানকার রাস্তাঘাট অনেক সুন্দর, অনেক পরিপাটি, কোনো ময়লা ছয়লা কোনো কিছু নেই। গায়ে পানি পড়বে, দেখো। বাঁকা হচ্ছ কেন? পড়ে যাবে তো। বুড়ি, টাইম নিতে হবে। নাও। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।